পোকা হয়ে যায়। Hey everyone, good morning, welcome back to our channel, welcome back to a new vlog. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, এখন প্রত্যেকেই ভালো আছি। আজ 11/5/2021, আজ হচ্ছে মঙ্গলবার। সকালবেলায়, এখন বাজছে 8টা, তো সকালবেলায় একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বাইরের অবস্থাটা, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে মেঘমেঘ হয়েছিল, মনে হচ্ছিল রোজই তো এরকম হয়ে থাকে, কয়েকদিন থেকে এরকম হচ্ছে, কিছু হবে না। তো হঠাৎ করে এই মাত্র হুড়মুড় করে বৃষ্টি নেমে পড়েছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা ভীষণ ভালো। তা আমাদের অনেক বীজ লাগানোর আছে, যেটা আরও বেশি ভালো হয়ে গেল তার জন্য। অভিদা
হে এভরিওয়ান, মর্নিং ভিডিওটাও কিন্তু এখানেই স্টার্ট করেছিলাম, তো আবার দুপুরে এখনও এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম আমরা সবাই। আজকের ওয়েদারটা সিরিয়াসলি একদম পুরো কি বলবো, ফাটাফাটি, জাস্ট সুপার ডুপার হিট। চারিদিকে মেঘ পড়ে আছে, বৃষ্টি টিপটাপ টিপটাপ পড়ছে, প্রচণ্ড মেঘ। সামনে পেছনে পুরো কালো মেঘ হয়ে গেছে। আবার ভালোই রৌদ্র উঠেছিল, রৌদ্রও হয়েছিল হালকা হালকা। বৃষ্টি থেমে যাওয়ার পরে সকালে 10-15 মিনিট বৃষ্টি হয়েছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। 10-15 মিনিট হয়েছে টানা ওই রকম, তারপর থেমে গেছে, বৃষ্টি নেই। টিপটাপ টিপটাপ কয়েক ফোঁটা পড়েছে, আর নেই বৃষ্টি। কিন্তু এখন মনে হচ্ছে আবার মুষলধারে বৃষ্টি নামবে, কারণ এই সাইডটা, আমার পেছন দিকটা পুরো একদম অন্ধকার, পেছনে আর এই সাইডেও। বৃষ্টি তো নামবেই, বর্ষাকাল। কম বেশি প্রত্যেকেই আমরা এই সিজনটা ভীষণ ভীষণ ভালোবাসি। আর ও আজকে সামনে বেশ কিছু বীজ লাগালো, পালং শাক, তারপর লাল শাক, তারপর উচ্ছে, করলা আর ভেন্ডি, এইসব আরও কয়েকটা বীজ আছে, সেগুলো কাল পরশু এরকমও লাগিয়ে দেবে নিচে। করোনার সময় প্রত্যেকেই আমরা বাড়িতে থাকতে চাই, বাড়িতে থাকাটা উচিত প্রত্যেকেরই। কাজের সময় তো অবশ্যই বেরোতে হবে, ঠিক প্রিকশন মেনটেন করে, সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করে অবশ্যই আমরা বেরোচ্ছিও প্রত্যেকে। আমি নই, আমি এখনও পর্যন্ত অনেকদিন বাড়ি থেকে বেরোনি, আর বেরোতেও চাই না। বাট এই যে কত সুন্দর একটা ওয়েদার, বাইরের কাজ করে এসে ফ্রেশ হয়ে তারপর এই ওয়েদারটাকে বাড়িতে বসে এনজয় করো, এটাই একদম ফাটাফাটি। আর বৃষ্টির দিনে একটু ভাজাভাজি স্ন্যাক্স এটুকু হলেই বাঙালির যথেষ্ট আমার মনে হয়। এখন প্রায় 2টো বাজছে, আমাদের খাওয়া দাওয়া প্রত্যেকের হয়ে গেছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর না, মনে হচ্ছে এই ওয়েদারটা সব সময় দেখতেই থাকি তাই মনে হচ্ছে। আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, নতুন বছর আস্তে আস্তে, নতুন বছর এর প্রথম মাসটা শেষও হতে চলল। আজ শেষ মঙ্গলবার, মারা ঠাকুমারা সব মঙ্গলচণ্ডী পুজো করে, তো আজকে শেষ হয়ে গেল। যেহেতু আমাদের অচ্ছুত এমনি তো যেরকমভাবে পুজো করে সেরকমভাবে হবে না, এমনি ঠাকুরকে ফল টল দিয়ে পুজো করে, পুজো আমি করেছি স্নান করবার পর। তারপর মারা কাকিমণিরা সব তো কাকিমণিদের ওখানে গিয়ে ব্রত কথা শোনা, সেগুলো শুনে মা রুটি টুটি খাচ্ছে। মা আজকে আবার রুটি খাওয়া, মাদের মঙ্গলবার আজকে রুটি, মানে ভাত খায় না, তাই আমাদের বাড়িতে তো আজকে নিরামিষই রান্নাবান্না হয়েছে, দেখলেই তোমরা প্রত্যেকে। সামনের সিচুয়েশানগুলো প্রত্যেকে সবাই একসঙ্গে হাতে হাত রেখে কাটাবো আমরা, ওকে? থাকা যাবে না, চলো চলো চলো, চারিদিকে একদম জল। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে ঢেলে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলে এসেছে, বর্ষাকাল। হ্যাঁ দেখছি তাই, এত বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, কোথায় থেকে হুড়মুড় করে বৃষ্টি চলে এসেছে একদম। ও এইদিকে ভিডিও করছে আর আমি এইদিকে ভিডিও করছি, এত বৃষ্টি কোথায় থেকে আজকে চলে আসলো, পুরো ঢেলে জল পড়ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, সব কিছু একদম একসঙ্গে। পেছনটা জাস্ট কি বলবো, কল্পনা করা যাবে না। বৃষ্টিটা পুরো এরকমভাবে ঢেউয়ের মতন
চলে যাচ্ছে গাছের মাথায় মাথায় দিয়ে, অনেক মানে দূরে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো সাদা, আর মাঝে মাঝে ঢেউয়ের মতন চলে যাচ্ছে। এই দৃশ্য কল্পনারও অতীত। সত্যি সবকিছু না সত্যি ক্যামেরা ক্যাপচার করা যায় না, কিছু কিছু জিনিস চোখ দিয়ে দেখে স্মৃতিতে রেখে দিতে হয়। এই জিনিসটা আমার কাছে এখন তাই, বাইরে যেটা হচ্ছে। সকালের বৃষ্টিটা এত জোরে হয়নি, এখন যতটা জোরে পালাও পালাও। আরেকটা জিনিস দেখাই, পায়রাগুলো না স্নান করছে, মানে এটা যে কি জিনিস সত্যি, মানে এত সুন্দর লাগছে দেখতে। ওরা এই বছরের এত সুন্দর বৃষ্টিটাকে, এরকম বৃষ্টি তো বছরের শুরুতে হয়নি, ফার্স্ট হচ্ছে, তাই ওরা সেটাকে উপভোগ করছে। তোমার বৃষ্টি আসছে না, আমার বৃষ্টি আসছে। পায়রাটা দেখো, পায়রাটা স্নান করছে, স্নান। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বিকেলবেলা, দুপুরে তো সেই ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, দেখলেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। চারিদিকটা একদম পুরো ঠান্ডা, এত ঠান্ডা মানে নর্মাল গায়ে দেওয়ার চাদর, বেড কাভার গায়ে দিয়ে ঠান্ডা ভাঙছে না, মনে হচ্ছে লেপ বের করতে হবে এরকম অবস্থা। গায়ে ছাদে আসলাম, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে চাদর গায়ে দিয়ে আসলে ভালো হতো, এতটাই ঠান্ডা। আর দুপুরের ঘুমটা জাস্ট মারাত্মক হয়েছে, যা 1-1.5 ঘন্টা ঘুম হয়েছে। ঠান্ডা আবহাওয়া, এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না, মানে পুরো একদম স্মুদিং ব্যাপার, স্মুথ চলছে যেন সব কিছু, এরকম মনে হচ্ছে। বিকেলের আকাশ কোথাও লালচে আভা, একটা মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে না, ঠিক সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে। আর ছাদে একটু আগে বাবা চাল দিয়েছে খেতে, তো পায়রা একটা একটা আসছে, পাখি আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। চারিদিকটা কেমন একটা লালচে লালচে আভা, আর চারিদিক সবুজ, যা ধুলো বালি ছিল গাছের পাতায় সেগুলো সমস্ত ধুয়ে মুছে চলে গেছে, একদম গ্রিন গ্রিন, এভারগ্রিন। আমার পতিদেব গেছেন বাজারে, দোকানে গেছেন। আজকে একদম ঠান্ডা ঠান্ডা দিন, তাই আজকে হবে আমাদের রাত্রের মেনু আলুর তরকারি, লুচি আর সুজি। সুজি মানে সুজিটাকে একদম মিষ্টির মতন বরফি বরফি করে কেটে, তো আলুর তরকারি হবে, তারপর হবে সুজি, তারপর হবে লুচি। এই হবে আমাদের আজকে রাত্রের মেনু। আমি এখানে ফরচুনের 1 বাটি মতন সুজি নিয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত ফরচুনের এই সুজিটা ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারো, সিরিয়াসলি ভালো, এটা অফকোর্স ভালো, তাই অবশ্যই ট্রাই করে দেখো যারা সুজি খেতে পছন্দ করো তারা। এর সঙ্গে নিয়ে নিলাম আমি 2টো তেজপাতা, চিনি আর ভাজবার জন্য ঘি, একদম দেশি ঘি।